নাজিরাবাদে আগুন লাগা গুদামের সামনে বিক্ষোভ শুরু করল বিজেপি। খেয়াদহ 2 পঞ্চায়েতের 3 নম্বর মণ্ডল বিজেপি নেতৃত্বের তরফে এদিন নাজিরাবাদে বিক্ষোভ দেখানো হয়। পতাকা হাতে স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপির দাবি অবৈধভাবে জলাজমি ভরাট করে এই সমস্ত গুদাম তৈরি হয়েছিল। অবৈধ গুদাম ভেঙে ফেলা মৃতদের ক্ষতিপূরণের দাবি জানান বিজেপির নেতাকর্মীরা। ঘটনাস্থলে আসেন প্রাক্তন ক্রিকেটার তথা ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। যে ওখানে যেই কারখানায় কাজ করছিল সেখানেই আগুন ধরেছে। তারপরে পরিবার কথা হয়েছে না, আর কিছু কথা হয় না। শেষ কখন কথা হয়েছিল? ওই সেই রাতেই কথা হয়েছিল। 11টা নাগাদ আমার সঙ্গে কথা হচ্ছিল। তারপর যখন দেখতে পেলেন, খবর পেলেন, তখন কি করলেন? এখানে আসার জন্য গাড়ি ঠিক করলাম। তারপরে এসে তার দাদা আর মামা এসেছিল, এসে কিছু দেখতে পাইনি, শুধু আগুন জ্বলছে। পুলিশের কাছে অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছে। ওনারা ডেকেছেন, আজকে ডেকেছে? হ্যাঁ। ডেকেছে। আপনি কে হন? মা। কি নাম আপনার? সীমা মান্না। আজ সকালে এসেছি, এখানে পুলিশের ডাকছে, দেখছি যে কি বলতে চায় ওরা, তারপর আমরা কিছু দেখবো। আজকে কি প্রথম এলেন? আজকে প্রথমে সকালবেলা এসেছি। আপনি সকালে সকালে এসেছি। আপনি কে হন? জামাইবাবু। কি নাম আপনার? সমীর মান্না। সমীর মান্না। দাদা, কখন জানতে পারলেন আর তারপরে কি করলেন? জানতে পেরেছি সকালবেলা 9টার সময়। সেখান থেকে এসেছি, স্পটে ছিলাম, সারা রাত স্পটে ছিলাম, সকালবেলা থানায় রেখে দিয়ে এসেছি। গতকাল কি অভিযোগ পুলিশের কাছে করেছেন? সব কিছু করা আছে, কোনো কপি টপি দেয়নি, দেখেছে তাই এসেছি। গতকাল রিসিভ কপি দেয়নি না, তা ওখানে গেছি, তা ওখানে ছিলাম রাত্রে, তো থানায় এসেছি, এবার কি বলে দেখছি। তার কি নাম আপনার? মধুসূদন মান্না। হ্যাঁ, কি বলছিলেন? আমি গতকাল ওখানে ছিলাম, ওখানে প্রণববাবুর সাথে কথা হয়েছিল। তারপরে অরূপ বিশ্বাস এসেছিল, অরূপ বিশ্বাসের কাছে আমি ওর নাম, ঠিকানা, অ্যাড্রেস, বাবার নাম দিয়েছিলাম। তারপরে ওখান থেকে আমাকে প্রণববাবু বললেন যে তুমি নন্দপুর থানায় যাও। তো আমি সহপাষ্টে ওখানে যে আশেপাশে এরিয়া আনন্দপুর থানা, ওখানে আনন্দপুর থানা প্রথমে জেনারেল ডায়েরির জন্য গেছিলাম, বা মিসিং এর ডায়েরির জন্য করেছে। ওরা কেউ সেটাকে করেনি, স্বীকৃতি দেয়নি। আমাকে বললো যে আমি নাম লিখে নিচ্ছি, বাট কোন ডকুমেন্টস আমি আনতে চাও। তারপরে আমি আবার নরেন্দ্রপুর থানায় এসেছি, এখানেও সেম। এখানে ওরা, আমি যখন নাম লিখেছি তখন 7:30 নাগাদ, তখন ততক্ষণ 8 জনের নাম পড়েছে, ঠিক আছে। তো আমি বললাম যে ওখানে প্রণববাবুর কাছে মোটামুটি 29 থেকে 35 জনের নাম পড়েছে, তো আপনার এখানে 8 জন বলছে। আমি বলতে হবে না, আমার এখানে যা তাহলে আমাকে তো একটা রিসিপ্ট দেবেন যে আমি, আমার ভাই যে ওখানে পুড়ে মারা গেছে, বা যে কোনো কারণে হোক ওখান থেকে বডিটাকে শনাক্ত করা যাচ্ছে না, তার তো আপনার একটা রিসিপ্ট দেন যে ওখানেই কাজ করছিল, ওখানে একসাথে 35-40 জন কাজ করেছে, তার মধ্যে 4 জন বাড়ি গেছে, আর গোটা কয়েকজন 26 জনের নাম এন্ট্রি করা হয়েছে। সেই 26 জনের তো একটা মিসিং ডায়েরি হওয়া উচিত, নাহলে ভবিষ্যতে তো আমি তো কিছু ট্রেসেবিলিটি পাবো না। বা যদি গভর্নমেন্ট কোনো ডিক্লারেশন করে, বা যে মালিক তাকে। ময়নার বহু শ্রমিক ওই কারখানায় ছিলেন। সকাল 11টা নাগাদ নাজিরাবাদের ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। মন্ত্রীর গাড়ি ঢোকার সময় গাড়ির সামনেই পতাকা হতে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। নরেন্দ্রপুর থানার আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ রাজু মান্না তমলুক উত্তর ধলরা বাসিন্দা গত পরশু স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল, গতকাল ফোন করলে আর ফোন ধরেননি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন আনন্দপুরে, সেখানে পুলিশের কাছে সমস্ত বিষয়ে জানান। তারা চাইতেন ছেলের দেহাংশ হোক, বা সে কোথায় রয়েছে তার কিনারা জানতে। আনন্দপুরে বিক্ষোভের মাঝে বিজেপি কর্মী ও নেতৃত্বদের মারধরের অভিযোগ। আহত বিজেপির দুষ্মন্ত কয়েল 3 মণ্ডলের শক্তি কেন্দ্রের প্রমুখ সহ 2 জন। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোরদার অভিযোগ করেন, নিখোঁজ ব্যক্তিদের দেহ উদ্ধার ও ক্ষতিপূরণের দাবিতে আমাদের কর্মীরা ও নেতৃত্বরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেখানে তৃণমূলের নেতৃত্ব ও গুন্ডাবাহিনী এসে আমাদের কর্মীদের ওপরে হামলা চালান। এই ঘটনায় 2 জন জখম হয়েছেন। আহতদের নিয়ে এসেছেন থানায় অভিযোগ জানাতে। মৃন্ময় লস্করের রিপোর্ট, জেলার বার্তা।